কচুগুলোর অবস্থাও তো ভালো দেখছি না। এবার বর্ষায় গ্রামে মাছের বন্যা হয়ে যাবে দেখছি। কচু ক্ষেত থেকে বোয়াল মাছ ধরো। আমাদের ক্ষেত পুরো বড় বড় বোয়াল মাছে ছেয়ে গিয়েছে। বড় সাইজের বোয়ালগুলো ধরে আজ রেঁধে পুরো গ্রামকে খাওয়াবো। কচু খেতে বোয়াল চাষ বলে কথা। কি গো হারু কাকা, আরে তুমিও নেমে পড়ো না। ওগো, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আর তুমি এখনো এভাবে দাওয়ায় বসে আছো? মাঠে কাজে যাবে না? কি যে করি মালতী, কোনো কাজেই যে মন বসছে না। তিন্নির কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। কতদিন হলো মেয়েটাকে হারিয়েছি। আমারও কি খারাপ লাগে না? মেয়েটার কথা মনে পড়লে কষ্টে বুকটা ফেটে যায় গো। কিন্তু এইভাবে বসে থাকলে সংসার চলবে কিভাবে বলো? সেই ছোটবেলায় ছেলেটাকে হারিয়েছি, আর এখন মেয়েটাও নেই। খুব একলা লাগছে মালতী। কার জন্যই বা রোজগার করব? দেখি কচু ক্ষেত থেকে একটু ঘুরে আসি। কি রে হারান, এই দুপুর বেলা কচু খেতে কি করিস? কচুগুলোর অবস্থাও তো ভালো দেখছি না। আর বলবেন না কাকা, বৃষ্টির জল জমে থেকে কচুগুলো একেবারে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কিছু কচু তুলে ভাবছি বাজারে নিয়ে যাব। তাই যা, মেয়েটার কোনো খোঁজ পেলি? না গো কাকা, খুবই মনে পড়ে। আমি কাজ করতাম, মেয়েটা পাশে বসে থাকতো, আর এখন থাক রে হারান, মন খারাপ করিস না। দেখিস একদিন না একদিন ঠিকই ফিরে আসবে তিন্নিমা। চলি রে। হারান কচু উঠিয়ে সেগুলো বাজারের উদ্দেশ্যে নিয়ে যায় বিক্রি করতে। কচুগুলো বিক্রি করে একটা মাছের দোকানে যায় মাছ কিনতে। আরে হারান্দা যে, অনেকদিন পর বাজারে দেখলাম, তা ভালো মাছ আছে, দেখো কোনটা দেবো। এই তরতাজা মাছটা দাও। আজ অনেকদিন পর একটু ভালো মন্দ রাঁধুক মালতী। এই নাও দাদা, একদম জ্যান্ত মাছ, খেয়ে অনেক স্বাদ পাবে। এটা আমাদের নদীর মাছ গো। ধন্যবাদ, টাকাটা নাও। মাছটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই। বড্ড তেষ্টা পেয়েছি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। নদীর ঠান্ডা জল দিয়ে একটু হাত মুখ ধুয়ে নিই। এই বোন, দেখ দেখ, ওই মানুষটার হাতে কি সুন্দর তাজা বড় মাছ। ওটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। ঠিক বলেছিস দিদি, এই মাছটা আজ আমাদের খেতেই হবে। চল, মানুষটাকে নদীতে ধাক্কা দিয়ে মাছটা কেড়ে নি। আশেপাশে কেউ নেই, আর এমনিতেও এ সময় এদিকে কেউ আসে না। এই সুযোগ, আয় বোন। আহা, নদীর জলটা কি ঠান্ডা! তৃপ্তি মিটিয়ে আগে পান করে নি। হারান যখন মাছটা রেখে জল খাচ্ছে, পেছন থেকে দুই পেতনি তাদের হাত লম্বা করে হারানকে সজোরে ধাক্কা মারে। হারান ছিটকে গিয়ে নদীর জলে পড়ে যায় আর চিৎকার করতে থাকে। ওরে বাবারে, বাঁচাও! কে আমায় ধাক্কা দিল? আমি তো সাঁতার জানি না, ডুবে গেলাম, আমাকে তোলো। মর এবার জলের নিচে। টাটকা মাছটা এখন আমাদের। আজ মনের সুখে ভোজ হবে, টাটকা মাছের ভোজ। চল বোন। ওরে শিবু,
কলসি জল তো একদম শেষ হয়ে গেছে রে। ঘরে এক ফোঁটা জল নেই রান্না করার মতো। দিদিমা, তুমি চিন্তা করো না, আমি এখনই বালতিটা নিয়ে গিয়ে নদীর থেকে তাজা জল তুলে নিয়ে আসছি। সাবধানে যাস বাবা, নদীর পাড়টা বড্ড পিছল, আর সন্ধ্যা হয়ে এসেছে। এ কি, নদীর চড়ে ওটা কে পড়ে আছে? একটা মানুষ যে উপর হয়ে পড়ে আছে দেখছি। এনাকে তো এখনই তুলতে হবে। শিবু মাটির কলসটা পাড়ের উপর রেখে নদীতে ঝাঁপ দেয়। অনেক কষ্টে হারানকে টেনে উপরে তুলে আনে। ও মশাই, চোখ খুলুন, কি হয়েছে আপনার? হায় সৃষ্টিকর্তা, এনার তো কোনো সাড়া শব্দ নেই, অজ্ঞান হয়ে গিয়েছেন। না না, এভাবে এনাকে ফেলে রাখা যাবে না। যেমন করেই হোক এনাকে কাঁধে করে আমাদের কুটিরে নিয়ে যেতে হবে। মা, তাড়াতাড়ি একটু জল আর পাখা নিয়ে এসো। নদীর থেকে এই মানুষটাকে অজ্ঞান অবস্থায় কুড়িয়ে পেয়েছি। আমি এনার ভেজা কাপড়গুলো পাল্টিয়ে দিচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হারান বাড়ি না ফেরায় মালতী ঘরের বাইরে ছটফট করতে করতে গদাইয়ের বাড়ি যায়। ওগো, তোমরা কেউ দেখেছো আমার স্বামীকে? বাজার থেকে তো তার দুপুরেই ফেরার কথা ছিল। কাটবেন না মালতী বৌদি, হারান দাদা তো এমন মানুষ নয় যে না বলে কোথাও থাকবে। আমি মোড়ল মশাইকে জানাচ্ছি। আমার বুকটা বড্ড কাঁপছে ভাই। এমনিতেই মেয়েটা নেই, এখন উনিও যদি, আমি কার মুখ চেয়ে বাঁচবো? আমি এক্ষুনি দেখছি। বাইরে বৃষ্টি নেমেছে বৌদি, ভিজে যাবে। তুমি ঘরে এসে বসো। ও বউ, এই বৌদিকে নিয়ে বসো আর ছাতাটা দাও দেখি, আমি একবার মোড়ল মশাইয়ের বাড়ি থেকে আসছি। কি রে গদাই, এই ঝড় বৃষ্টির রাতে এভাবে তড়ি ঘড়ি করে আসিস যে, বড় কি হয়েছেটা কি? মোড়ল মশাই, একটা বড় বিপদ হয়েছে। হারান্দা নাকি দুপুর থেকে নিখোঁজ, এখনো বাড়ি বেঁধেনি। সে কি কথা? হারান তো সোজা মানুষ, কোনো শত্রু নেই তার। নদীর দিকে বা বাজারে খোঁজ নিয়েছিস? মালতী বৌদি সব জায়গায় খুঁজেছে, কোথাও নেই। আমার মনে হয় আমাদের এখনই জঙ্গলের দিকে খোঁজা দরকার। ঠিক বলেছিস, চল দু একজনকে নিয়ে লাঠি আর মশাল নিয়ে বের হওয়া যাক, আর আমি নিজেও তোদের সাথে যাচ্ছি। এ কথা বলে মোড়ল হারু আর লাঠিয়াল সাথে গদাই সকলে মশালার ছাতা হাতে বেরিয়ে পড়ে জঙ্গলে। চারদিক তন্ন তন্ন করে খোঁজে, কোথাও হারানকে পায় না। আমি আমি কোথায়? মাথাটা বড্ড ঘুরছে। তোমরা তোমরা কারা গো? দিদিমা, দেখো, আমাদের মেহমানের জ্ঞান ফিরেছে। আপনি চিন্তা করবেন না, এখন আপনি সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে আছেন, আমাদের কুটিরে। বাবা, তুমি একদম ভয় পেও না। তোমাকে কাল আমার নাতি নদী থেকে বাঁচিয়ে এনেছে। আচ্ছা মশাই, আপনার মুখটা কেন জানি বড্ড চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলুন তো? আমার বাড়ি তো নদীর ওপারে শান্তিপুর গায়ে। আমার নাম হারান। আমি কাল মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, হঠাৎ কেউ পেছন থেকে আমায় ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেয়। তারপর আর কিচ্ছু মনে নেই। আচ্ছা, আপনার কি কোনো সন্তান ছিল যে ছোটবেলায় এই নদীতেই হারিয়ে গিয়েছিল? হ্যাঁ বাবা, আমার একটা ছেলেও ছিল, আর তিন্নি নামের একটা মেয়েও ছিল। দুজনে আজ হারিয়ে গেছে। তবে তবে তুমি কি আমার বাবা? এই যে এই দিদিমাকে দেখছো, উনি আমাকে এই ঘাটে কুড়িয়ে পেয়েছিলেন। আমি তোমার কণ্ঠ শুনে চিনতে পেরেছি বাবা। বাবা, বাবা, আমি তোমায় কতদিন পরে দেখলাম।
ওরে আমার খোকা, সৃষ্টিকর্তা তাহলে আমার ডাক শুনেছেন। তুই তুই কত বড় হয়ে গেছিস বাবা। ও বুড়িমা, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমার ছেলেটাকে আদর যত্নে বড় করে তুলেছেন আপনি। যাক, অবশেষে তোর ঠিকানা তুই পেয়ে গেলি রে শিবু। আশীর্বাদ করি তোরা ভালো থাকিস। হায় উপরওয়ালা, তুমি আমার কপালে আর কত দুঃখ লিখেছো। আমার স্বামীকে কি আমি আর ফিরে পাবো না? কাল থেকে নিখোঁজ মানুষটা, কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারছি না। ও মালতী, তাকিয়ে দেখ, হারান আসছে যে, আর সাথে করে কাকে যেন নিয়ে আসছিল। ওগো, তুমি ঠিক আছো? কোথায় ছিলে এতক্ষণ? আর এই ছেলেটাকে বেশ চেনা চেনা লাগছে। মালতী, মালতী কান্না থামাও, একটা করে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। ভালো করে চেয়ে দেখো তো, এ অন্য কেউ নয়, এই আমাদের সেই হারিয়ে যাওয়া ছেলে শিবু। হায় রে কপাল, আমার কোল খালি করে তিন্নি মেয়েটা চলে গেল, আর আজ ছেলেটাকে ফিরিয়ে দিলে। বাবা, তুই কত বড় হয়ে গেছিস, এতদিন কোথায় ছিলি? মা, মা তুমি কেঁদো না তো মা। আমি যখন বাবাকে খুঁজে পেয়েছি, তখন আমার বোন তিন্নিকেও ঠিক খুঁজে বের করব। তুমি দেখো আর চলো, আমি তোমায় সব বলছি। ছেলেকে পেয়ে একেবারে সাত রাজার দন ফিরে পেয়েছ। দেখ, এখানে দাঁড়িয়ে থেকে এদের সুখ দেখতে সহ্য হচ্ছে না। বাড়ি যাই। শিবু ফিরে আসাতে হারানের বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। মোড়ল মশাই সহ আরো অনেকে শিবুকে দেখতে আসে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন বাপ বেটা মিলে হারানের কচু খেতে কাজ করছিল। বাবা, এই বর্ষায় তো কচু ক্ষেত পুরো ডুবা ডুবা অবস্থা। শুধু শুধু কচু চাষ না করে অন্য কিছু ভাবলে কেমন হয়? কি ভাববো বল বাবা, আমাদের তো অন্য কোনো ব্যবসা জানা নেই, আর টাকা পয়সাও তো হাতে নেই। এই জমা জলে যদি আমরা কচুর সাথে কিছু মাছ চাষ করতে পারতাম, তবে দুদিক থেকেই লাভ হতো, তাই না বলো? বুদ্ধিটা তো ভালোই দিয়েছিস, তবে মাছ চাষ করতে তো পয়সার প্রয়োজন, সেটা কোথায় পাবো? ওরে শিবু, তোকে তো আমি কুড়িয়ে পেয়েছিলাম, বড় করে কিছু দিতে পারিনি। আজ তোদের এই দুর্দিনে এই সোনার মোহরটা তুই রাখ। না না দিদিমা, এটা তোমার শেষ সম্বল, এটা আমি কিভাবে নিতে পারি বলো? তুমি নিজের কাছেই রাখো। এটা দিয়ে তোরা কিছু মাছের পোনা কেন বাবা, তোদের সংসারটা ভালোভাবে চলুক, এটাই আমার আনন্দ। বুড়িমা, এই দুর্দিনে এত বড় দানের কথা আমরা কখনো ভুলবো না। বুড়িমার কথাতে শিবু সেই সোনার মোহরটি নিতে রাজি হয়। এইসব দৃশ্য আড়াল থেকে হারু দেখছিল। ওরে বাবা, বুড়ির কাছে সোনার মোহর আছে, তা আবার হারানের ছেলেকে হাতে দিয়ে দিল। ওটা যেমন করেই হোক আজ রাতে হাতাতে হবে, সোনার মোহর বলে কথা। এই বুড়ো হারাম, থাম। শুনলাম তোদের কাছে নাকি একটা খাঁটি সোনার মোহর আছে, ওটা সোজা আমার হাতে দিয়ে দে বলে দিচ্ছি। মুখ সামলে কথা বলো হারুদা, এটা আমাদের কষ্টের মোহর, মাছ কেনার জন্য যাচ্ছি, তোমায় কেন দেব? ছেলেকে পেয়ে মুখে বড় বড় কথা বেরোচ্ছে, তাই না? বেশি দেরি করিস না, দিয়ে দে বলছি। খবরদার, আমার বাবার গায়ে হাত দেবে না। এখন আমি এসে গিয়েছি, তোমরা আর আমার বাবাকে বিনা অপরাধে ঠকাতে পারবে না। চলে যাও বলছি হারু কাকু।
বড় বড় কথা বলিস না ছোকরা, মোহর না দিলে তোদের দুজনকে পিটিয়ে এই নদীতে ভাসিয়ে দেব। কি হচ্ছে এখানে? হ্যাঁ হারু, তুই দিনের আলোয় গ্রামে দাদাগিরি করছিস? কি ব্যাপার রে? মোড়ল মশাই দেখুন, এই হারু আর তার সাঙ্গপাঙ্গরা আমাদের মাছ কেনার সোনার মোহরটা কেড়ে নিতে চাইছে। হারু, তোর সাহস তো কম না। এক্ষুনি আমার থেকে দূর হ, নইলে তোকে গ্রাম ছাড়া করব, আর সাথে লোকের যা অবস্থা করব না তোর। আজ মোড়লের জন্য ছেড়ে দিলাম, পরে দেখে নেব। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে। হারান আর শিবু বোয়াল মাছের পোনা এনে তাদের কচু বাগানে ছাড়তে থাকে। বাবা দেখো, মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে। আহা, কচু খেতে বোয়াল মাছের চাষ ভারী সুন্দর। শিবু বাবা, সবই তোর বুদ্ধিতেই হলো রে বাপ। এখন মাছগুলোকে যত্ন নিতে হবে, শুধু বড় হওয়ার পালা এখন। ভেবেছিল কচু খেতে মাছ চাষ করে বড় লোক হবে হারান বেটা, সব মাছ এখন আমার পুকুরে যাবে। এই বলু, এদিকে আয়, জাল মেরে সব বোয়ালের পোনা ধরে করে বালতি ভর্তি করে নিয়ে চলি। এ কথা বলে বখাটে ছেলে বুলু আর হরি মিলে জলে নেমে সব বোয়ালের পোনা ধরে বালতিতে রাখতে থাকে। এই দৃশ্য দূর থেকে শিবুর দিদিমা দেখে ফেলে। হে উপরওয়ালা, এরা দেখছি হারানের এত কষ্টের মাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। তুমি অন্যায়ের বিচার করো, এই পাপীর যেন শাস্তি হয়, আর হারান যেন তার মাছ ফিরে পায়। এ কি হারুদা, তুমিও পুকুরে মাছ ছাড়ছো? তাই তো জ্যান্ত বোয়াল মাছ কোথায় পেলে? কোথায় আর পাবো, বাজার থেকে চড়া দামে কিনে এনেছি। বাজারে কি মাছের অভাব নাকি? হ্যাঁ, তা বটে, তবে হারান দাদাও তার কচু খেতে মাছ ছেড়েছে। এবার বর্ষায় গ্রামে মাছের বন্যা হয়ে যাবে দেখছি, তা আবার বোয়াল মাছের বন্যা। বৃষ্টি কমেছে। হারান আর শিবু দুজন মাছের খাবার দিতে সেই কচু ক্ষেতের কাছে আসে। তারা অবাক হয়ে তাকিয়ে দেখে জলে কোনো মাছের চিহ্নও দেখা যাচ্ছে না। কাল এত আশা করে মাছগুলো ছাড়লাম বাবা শিবু, অথচ আজ পানিতে একটা মাছের নড়াচড়াও দেখছি না। তাই তো ভাবছি বাবা। আচ্ছা, আগেই এত ভেবো না, আমি খাবার এনেছি, জলের উপর ছড়িয়ে দিই, হয়তো মাছগুলো নিচে লুকিয়ে আছে। কই রে শিবু, খাবার দিয়েও তো কিচ্ছু হলো না, কোনো মাছই তো দেখতে পাচ্ছি না। বাবা তুমি ভেঙে পড়ো না, এ নিশ্চয়ই কেউ আমাদের সাথে বদমাইশি করছে। হয়তো রাতের আধারে কেউ মাছগুলোকে চুপি চুপি তুলে নিয়ে গিয়েছে। হাই সৃষ্টিকর্তা, এত টাকা খরচ করে মাছগুলো চাষ করলাম, নিজের চোখে তাদেরকে বড় হতে দেখতেও পারলাম না। এমন সর্বনাশ কে করলো? খেতে আর কি হবে দাদা, গ্রামে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে তোর কচু ক্ষেত থেকে বোয়াল মাছের পোনা উধাও, ওদিকে দেখি হারুদা তার পুকুরে বোয়াল মাছ ছাড়ছে। আমি সব বুঝতে পেরেছি কাকা, ওই বেটা হারুই এই সর্বনাশ করেছে। বাবা, যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। আমরা কষ্টের টাকায় মাছ কিনেছি, যদি কপালে থাকে দেখবে আবার সব ফিরে পাবে। সময় মানুষকে অনেক কিছু বুঝতে শেখায় রে শিবু বাপ। দেখে যা, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। রাতের বেলা আকাশ ফেটে বৃষ্টি নামে। হারুর পুকুরে অস্বাভাবিক স্রোত বইতে শুরু করে। মাছগুলো লাফাতে লাফাতে ভয়ঙ্কর কাঁকড়াতে পরিণত হয় আর দল বেঁধে হারুর ঘরের দিকে যেতে লাগে।
ওরে বাবা রে, এগুলো কি? আমার ঘরের ভেতরে এত বড় বড় কাঁকড়া এলো কোথা থেকে? ওরে বাবা, কামড়ে দিল রে! দূর হ, দূর হ, এই বৃষ্টির মধ্যে তো বেরোতেও পারবো না। না বেরোলেও তো কাঁকড়া আর আমায় ছাড়বে না। দূর চাই, নিজে বাঁচলে বাপের নাম। ওরে বাবা, মাছগুলো সব কাঁকড়া হয়ে আমায় শাস্তি দিচ্ছে। একে দৃশ্য দেখছি আমি। সবই যে তোর পাপের ফল রে হারু। পাপ কখনো মানুষকে সুখে থাকতে দেয় না। যদি কাকড়ার হাত থেকে বাঁচতে চাস, কালকের মধ্যে হারানের কচু খেতে বোয়াল মাছের পোনা কিনে ছেড়ে দিয়ে আসবি। একদম ঠিক কথা, আর ভুল করব না। আমি কালকেই ছেড়ে দিয়ে আসবো। আর এই পুকুরের মাছগুলো, ওগুলোর কথা তোকে চিন্তা করতে হবে না। বুড়ির কথা শেষ হতেই কাঁকড়াগুলো বড় সাইজের বোয়াল মাছে পরিণত হয় আর উড়ে উড়ে হারানোর সেই কচু খেতে গিয়ে পড়ে। এইসব আমি কি দেখলাম? এই বুড়ি নিশ্চয়ই অলৌকিক শক্তি আছে। ওরে বাবা! বাবা দেখে যাও, আমাদের ক্ষেত পুরো বড় বড় বোয়াল মাছে ছেয়ে গিয়েছে। কি অলৌকিক কাণ্ড! দেখেছো, আমি বলেছিলাম না, সৎ মানুষের সাথে সৃষ্টিকর্তা সব সময় থাকেন। তাই তো দেখছি রে বাপ। আরে এক রাতের মধ্যে এত বড় বড় বোয়াল মাছ, তাও আবার কচু ক্ষেতের অল্প জলে, এ তো অবিশ্বাস্য রে শিবু। হারান, আমায় তুমি ক্ষমা করে দিও ভাই। আমি তোমাদের ওই কচু ক্ষেত থেকে সব মাছ উঠিয়ে নিয়েছিলাম। এর শাস্তি কাল ভোগ করেছি। তুই কবে শুধরাবি রে হারু? তোকে কি গ্রাম থেকে এবার বের করবো নাকি? ভাগ্য মোড়ল মশাই, আজ এই খুশির দিনে আর কাউকে গ্রাম ছাড়া করতে হবে না। তোমরা বসে না থেকে নেমে পড়ো সবাই, কচু ক্ষেত থেকে বোয়াল মাছ ধরো। আয় রে শিবু, নেমে পড়ি কচু খেতে। গদাই তুইও নাম, বড় সাইজের বোয়ালগুলো ধরে আজ রেঁধে পুরো গ্রামকে খাওয়াবো। কি গো হারু কাকা, আরে তুমিও নেমে পড়ো না। যত ইচ্ছা বোয়াল ধরো, আজ কেউ বাধা দেবে না। এমন সময় আমায় বোয়াল ধরতে বলছিস? নড়তেও পারছি না, সইতেও পারছি না। মরার কাকড়াই আমায় সর্বনাশটা করেছে। দেখুন না মোড়ল মশাই, বাপ বেটার মাছ ধরার দৃশ্যটা বেশ না? তাই তো দেখছি হারান বউ, কচু খেতে বোয়াল চাষ বলে কথা।